তুমি মানুষ ভাবো কারে, যে তোমায় সাপের সবল মারে। তুমি মানুষ ভাবো কারে, যে তোমায় বুকে লইয়া প্রাণে আঘাত করে। যে তোমায় বুকে লইয়া প্রাণে আঘাত করে। আরে সাকমান ব্যাপারী, গরুর ব্যাপারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাইয়া বাইর থেকে ফোন দিস আমারে। হ্যাঁ, যা বাইর থেকে ফোন দিস। আর যে যাওয়ানোর সময় 3 কেজি মিষ্টি নিয়ে নিয়ে যাইস বিয়ানের বাড়ি। আমি আবার কলম বিয়ান বাড়ি মিষ্টি মুষ্টি ছাড়া আবার যাই না কলম। হ আচ্ছা, নিয়ে যাইস। হ্যাঁ, কি অবস্থা দোস্ত? এই তো চা খাইবার এলাম তোমার দোকানে। তা কি খবর দোস্ত? আজকে মনটা অনেক খুশি খুশি। হ্যাঁ, বাড়িতে ইষ্টি মেহমান মনে আইছে। হ্যাঁ, আজকে মনটা খুশি। বাড়িতে ইষ্টি মেহমান আইছে, বাড়িতে ছোট মেয়া মায়ের জামাই আইছে। ওগো সুন্দর মতো খাওয়া টাওয়াই দিলাম, ওগো মানে গাড়িতে উড়াই দিলাম আর কি। আর যাওয়ানোর সময় যে ফোনে কয়ে দিলাম যে বিয়ান বাড়ি যাওয়ানোর সময় মিষ্টি মুষ্টি আবি যাবি সব কিনা যাতে লয়ে যায়। আমার একটা মানিজত আছে না। না বন্ধু, কিছু না। তোমার কথা হই না গলায় আটকায় গেছিল আর কি। কি জানি কইতাছিলা ক? হ্যাঁ, মানিজ্জত। তারপর গলায় পানি ঠেকছে না। আমার লগে তুই মজা লস। তোর দোকানে আহি দেখে তুই আমার লগে মজা লস না। আর তুই ইদানিং কেমবা জানি আমার একটু খোঁজা খোঁজা মাইরা মাইরা কথা কস। আরে রাগ করো কে? গরম লিকার দিয়া ইন্দোনেশিয়ার পাতে দিয়া চা বানামু, আজকে চা খাওয়ামু। তুমি রাগ করো কে? আচ্ছা বন্ধু, একটা কথা জিগাই, ফাইল যাবি না। কথাটা সুন্দর করে উত্তর দিও। তোমার দোষ বন্ধু দেখা তোমার থেকে জানতে চাইলাম আর কি। কথাটা হইলে গিয়া, তোমার মাছ হাসা করা কত? তোমার মাইয়া কয়টা? মাইয়া কি তোমার হাসায় 3টা? এটাই তোমার অরিজিনাল মাইয়া, আর বাকি 2টা মনে হয় তোমার আরে ঘরের কি না। আমার তো সন্দেহ হয় বাঘ। দে দে চা দে। এই তুই আমার ফাইল দামি করস? হ্যাঁ, তোরা জানোস না আমার মায়া কয়টা? আমার 3টা মাইয়া এই ঘরেরই। কে হঠাৎ করে এই কথা কস কে? আরে বন্ধু চেতো কে, আমরাও তো জানি তোমার মাইয়া 3টাই, কিন্তু এখানে জ্যাম্বা করবার লাগছে মন হইতেছে তো মাইয়া একটা। ঘটনা কি বন্ধু কত হইলা? ব্যাকে গ্রামের মানুষ তো কানাকানি করে। তোমার ওই 2 মাইয়া বা এডা কি আগের ঘরের নাকি পরের ঘরের বুঝলাম না। আমার তো ভাইঙ্গা যদি, আমি তোমার তো 10 বন্ধু, আমার একটু যদি কইতা। তুই কি কই বেচা তো আমি কিন্তু বুঝবার পারতাছি। সেই দিনও তোর চায়ের দোকানে আইসি, তুই কিন্তু উল্টা পাল্টা কথা কইছস। আজকেও আইসি একটু চা খাইতে, আজকেও তুই কিন্তু খোঁচা মেরা কথা কইতেছ, উল্টা পাল্টা কথা কইতেছস। হন, তুই কি কইবার চাস আমি ভালো করে জানি। এখানে যে আওয়ার আইবো আমার বাড়িতে, যে খাওয়ার খাইবো, আমার কি? আমার তো না নাই। ছোট মেয়ে আইছে, যা পারছি সুন্দর মতো খাওয়াই দিছি। ও আইলে আইবো, নাইলে নাই। ওই যে বড়টা আহে, আইলে আইবো, নাইলে নাই। আইবো, খাওয়াই দিম, আমার কোনোই নাই। যার ইচ্ছা আর আইবো, যার ইচ্ছা আর আইবো না। যে আদর পাওয়ার পাইবো, আর যার মন চায় না ও পাইবো না। আমার কি? আমার কিচ্ছু না। এই বন্ধু, তোমার না, তোমার একটা কথা কই, অনেকদিন ধরে চাইছি যে কথাটা কমু, বন্ধু হিসেবে কই। তোমার না বহুত হ্যাডাম, খায় না তোমার বহুত হ্যাডাম। এত হ্যাডাম তোমার কি নিগা? হ্যাঁ, আইবো খাইবো, হ্যাঁ কি আকাম ঘটাই দিছো তোমার মাথায়? তারপরেও আইবো খাইবো যাইবো। হ্যাঁ, বহুত হ্যাডাম তোমার, আমি দেখছি। খায় না খাইয়া তোমার না বহুত হ্যাডাম। হ্যাঁ, কি নিয়ে হ্যাডাম আছে? কি 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 আছে তোমার? হ্যাডাম দাহানের কি আছে? তোমার মেজো মাইয়ার লগে তোমার যে কাহিনী, যে সমস্যা, তুমি যে ধরনের হ্যাডামালা কথাবার্তা কইতেছাও, হ্যাঁ, তোমার অগলগে তোমার যদি পার্থক্য করি, কি এর নিকে হ্যাডামটা দেখাও আমার একটু কত তুমি। না, তুমি আজকে আমাদের ভাঙ্গা কইবা, আজকে তুমি আমার দোকানে চা খাও, নাহলে এর পরবর্তীতে না খাও, সমস্যা নাই। কিন্তু হ্যাডামালা মানুষ আমি দেখবার পারি না। তোমার আজকে কইতে হইব যে অগনগে তোমার কি এর হ্যাডাম, আমার কও। এই শ্যামরা, হ্যাডাম দেখাবো না? কি আছে অগো? হ্যাঁ, এই বিয়ের সময় আমার বউ চায় নাই অগলগে সম্বন্ধ করতে। এই মনে করো গ্রামে
এক আমাকে ছয় শরীর দিয়া সম্বন্ধ আইছি, বিয়া করাইছি। আমার বউ তো একটু রাজি আসল না, ওকে ৬০ টাকা জমি আছে ওগো। হ্যাঁ, তুই আবার কস ও কি আছে এরম দেখা মনে হবে লাগে? আরে এর নাকি তো কই যে মূর্খ মানুষগুলো লাগে পেশার পেরে লাভ নাই বলে হ্যাডাম, তাহলে তোমার জমিতেই মানে মানুষের জমি থাকলে হ্যাডাম হয়। হ্যাঁ, ওর লগে যে তোর হ্যাডাম যেহেতু, তাহলে ওর লগে তুমি পার্থক্য করতে চাও, তাহলে পার্থক্য তুমি কি করতেছো? আচ্ছা ওকে জমি নাই বুঝলাম, তোমার ৫৫-৬০ সীমার জমি আছে, আর ওকে মনে করো একটুখানি জমি আছে, এছাড়া আর কি আছে? ওগুলো লগে আর তুমি কি পার্থক্য করবো? শিক্ষাগত যোগ্যতা, তুমি কি শিক্ষিত? আরো শুনছি বন্ধু, একটা কথা মাইন্ড করো না, আরো শুনছি তোমার ছয় শরীর বলে অগো বাইতে বলে কাম করতো, একসময় বলে চাকরি করতো, অগো বলে মেলা বড় পেরেশা ছিল, এবং এই গ্রামের মেলা অনেকে বলে এই অগো বাইতে বলে গিয়া বলে ঘুমাইতো, চাকরি করতো। হাসাই না, এটা তো মানুষের মুখে মুখে শুনি যে অগো তোমার ছয় শরীর জ্ঞাতি গোষ্ঠী অগো বাইতে একসময় কামলা দিয়ে খাইছে। হাসাই না বন্ধু? তুই বেশি কথা কস, তুই হাসা কথা কইলেই বেশি কথা হয় না। এখনো তো অগো ঢাকায় মেলা দাপট, খালি অগো খালি অর্থ সম্পত্তি নাই, এছাড়া তো দেখি ছয় শিক্ষিত সব দিকে ঠিক আছে। তুমি খালি মানে তুমি আর তোমার বউকে তাহলে টাকা পয়সা দিয়ে মানুষ মাপনি? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে মানুষ মাপো? যদি ওরা অগো মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য করতে হয়, যদি পার্থক্য করতে হয়, তুমি হইছো কোন মুরা আর ওরা কোন মুরা, তুমি পার্থক্য করলে তুমি আবার হ্যাডাম দেখাও। মাইন্ড করো না কিন্তু দোস্ত, তোমার বন্ধু হিসেবে কথাগুলো কইতাছি, বন্ধু হিসেবে আমার দায়িত্ব তোমার একটু ভুলগুলো একটু ধরাই দেওয়া, বুঝছাও না? তুমি তো এক সময় কবরে যাইবা, আমিও যাবো। দোস্ত আর একটা কথা জিগাই, ব্যাকের কাছে শুনি ওই যে তোমার মাজার মাইয়া বিয়া ধরনের পর থেকে আজ পর্যন্ত বলে তুমি কোনো দায়িত্বই তেমন একটা পালন করো নাই, এক কেজি মিষ্টি পর্যন্ত বলে নিয়ে যাও নাই ও বাড়িতে। উল্টা ছাড়াই মিষ্টি নিছিল, তোমার বউ বলে হ্যাডাম দা হ্যাঁ বলে মিষ্টি ঘুরাই দিয়েছে। এ কি সিনসিনারি? হ্যাঁ, আমাকে গ্রামের মানুষ এরকম যাওরা মানুষ ওবো তো আমি বাবা পারি নাই। তুমি যে আম্বা ওই বা আগে যাওরমি করছো, এখন ওই যাওরমি ছাড়ো নাই তুমি দোস্ত। হ্যাঁ, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, সময় থাকতে ভালো হয়ে যাও। আর প্রত্যেকটা সন্তান রে এক চোখে দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, এক একটারে এক এক চোখে দেখো না, প্রত্যেকটা সন্তানের এক চোখে দেওয়ার চেষ্টা করো। শুনবো, শুনলে আমার মানে তো যাবো না। এটা সত্যি, আমার সরাসরিকে মেলা মানুষ বাড়িতে চাকরি করছি, আর এটাও সত্যি আমি কোনোদিন ওকে বাড়িতে মিষ্টি মুষ্টি নিয়ে যাই নাই, এমনকি তেমন একটা কোনো দায়িত্ব পালন করি নাই যে দায়িত্ব আমি কিনা আমার এই মায়ের বেলায় পালন করি, কোনো দায়িত্ব আমি পালন করি না ওই মায়ের বেলায়। হাসা কইছো তুই? আচ্ছা বন্ধু, আমি যতটুকু জানি যে তোমার এই যে মাজার মায়াটা খুব ভালো আসলো, তোমার বড়টা আর ছোটটা এই দুইটা তো মনে করো একটু একটু বুঝো না, একটু আজকালকার জামানায় আর কি একটু কইরা আর কি তোমার নাম খুব উজ্জ্বল করে বিয়াটা করছে, কিন্তু তোমার মাজার মাইয়া তো কোনো কিছু করে নাই। তোমার মাজার মাইয়া তো তোমার পছন্দ মতো বিয়া করছিল, কিন্তু ওর হাতে তোমার এই কাজটা করাটা কি ঠিক হইলো? যে মায়া কিনা তোমার কিচ্ছু করে নাই, যে মায়া কিনা তোমার এক কথায় রাজি হয়েছে, আন্ধার রাতে বিয়া বইছে, ওই মায়াটার হাতে তুমি আম্বা করলাম। তো এটাই আমাকে মানে ব্যাকের কাছে খুব খারাপ লাগে। আরো খারাপ লাগে তুমি আমাকে দেশের মানুষ, আমাকে দেশের মানুষ এম্বা কেমনে হয়, এত বিজাত প্রকৃতির মানুষ কেমবা হয়, মানে এটার নাকি আরো খারাপ লাগে। আস্তে ক, তোরে বারবার করতেছে আস্তে ক না, আর তোর দোকানে আর চা খাইতাম না, তুই আইলি খালি এইসব কথা কস, আর মানে আমার সব কথা তুই কই আলাস। আশেপাশে মানুষ থাকলে মানুষ শুনলে কি করবো? আর কোনো আর খাম না, থোক তোর সাথে থোক জায়গা। এই বন্ধু যাও কে? আরে কই যাও? আচ্ছা যাও যাও, তবে সময় থাকতে ভালো হয়ে যায়। মনে রাখো একদিন কবরে যাওয়ান লাগবো, সব জব দেওয়ান লাগবো, কার হাতে কি করছো এবং কোন মায়ের হাতে কোন কি করছো, বুঝছাও না? জব দেন লাগবো কবরে গেলে।